নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের লাস্ট আপডেট কি রয়েছে, কি তথ্য আমরা জানতে পারছি। এছাড়া ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট অর্থাৎ ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং এক্সপেক্টেড যে কাট অফ সেটা কত যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। যে সমস্ত ডব্লিউপি ক্যান্ডিডেটরা অলরেডি ইন্টারভিউ দিয়ে বাড়িতে বসে রয়েছে, রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই অপেক্ষায়, তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। তাই সকলকে অনুরোধ করো ভিডিওটি স্কিপ না করে, এবং ভিডিওর শেষে আলোচনা করতে চলেছি নতুন যে রিক্রুটমেন্ট 20,000 ডাব্লিউপি কনস্টেবলের সেটা কবে নাগাদ আবার নোটিফিকেশান আসতে পারে। চলো তাহলে প্রথম থেকে আমরা আলোচনা করতে চলে। আমরা গতকালকে চিরঞ্জিত স্যার একটা ভিডিও করেছিল, সেখানে আমরা দেখলাম একটা পেপার কাটিং দেখে উনি বলল যে কলকাতা হাইকোর্টে যে আমাদের ডাব্লিউপি কনস্টেবলের একটা মামলা হয়েছিল যে ক্যাটাগরি কিন্তু ঠিকঠাক করে মেনটেন করা হয়নি, অর্থাৎ এসসি এসটি জেনারেল ওবিসি এই ক্যাটাগরির যে বিন্যাস, কত পার্সেন্ট স্টুডেন্ট এসসিদের জন্য পাবে, কত পার্সেন্ট জেনারেল এসসি এসটি ইত্যাদি বিভিন্ন কিছু, এটা কিন্তু মেনটেন করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। এবং আমরা দেখেছি রাজ্য সরকার নিজের গায়ের জোরে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু একটা ভ্যাকান্সি সংরক্ষিত রেখেছে। এই যে একটা বিষয় যে ভ্যাকান্সি দেখতে মনে হচ্ছিল 12,000, কিন্তু ভ্যাকান্সি অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টদের, বিশেষ করে ফ্রেশার স্টুডেন্টদের। এই যে সমস্যাটা, এই সমস্যার কারণে কিন্তু অনেকেই এবার পরীক্ষায় ডাক পায়নি। আমরা দেখছি যে বিগত যে রাজ্য সরকারের বিশেষ করে রিক্রুটমেন্টের যে বিষয়টি, প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু দুর্নীতিতে ভরা। সে বেঙ্গল পুলিশ হোক, কলকাতা হোক, প্রাইমারি টিচার হোক, আপার প্রাইমারি হোক, পৌরসভা হোক, বিভিন্ন জায়গায় এখানেও কিন্তু একটা বড় সড়ো দুর্নীতি হয়ে আছে। এটা কিন্তু আজ করতে পেয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু একটা জনস্বার্থ মামলা হয়েছে এবং সেই মামলার শুনানি আগামী 8 তারিখ কিন্তু হতে চলেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, বিশেষ করে আমরা যে চিরঞ্জিত স্যারের যে ভিডিওটা দেখলাম গতকাল উনি দিয়েছেন, যে দিলীপ বাবুর সঙ্গে আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে উনি দীর্ঘ সময় কথা বলেছেন ডাব্লিউপি স্টুডেন্টদের দুঃখ দুর্দশা নিয়ে। কারণ আমরা দেখেছি যে গত 24 সালে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, তারপরে কিন্তু দীর্ঘ 2 বছর পার হয়ে গেল, এখনও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। আগামী দিনে কবে এর সুরাহা হবে, ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে, এ নিয়েও কিন্তু যথেষ্ট সন্দিহান রয়েছে। স্টুডেন্টরা কতদিন অপেক্ষা করবে, এটা বড় কোশ্চেন। আমরা দেখেছি যে 29 তারিখে ভোট হয়েছে, এপ্রিল মাসের 4 তারিখের রেজাল্ট 5 দিনের মাথায়। এগুলোর ক্ষেত্রে হয়, কিন্তু আমাদের বেকার ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। পরীক্ষা হয়েছে ডিসেম্বর মাসে, কিন্তু এখনও রেজাল্টের কোনো খবর নেই। 2024-এর নোটিফিকেশান 5/3/2024 কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছিল। একটা স্টুডেন্ট কত ধৈর্য ধরে থাকবে? প্রত্যেকের একটা বয়স হয়েছে, বাড়ি থেকে একটা প্রেশার ক্রিয়েট করে সবসময়তে যে একটা চাকরি কর। এই বেদনাটা তারা বুকে নিয়ে বয়ে চলছে দীর্ঘদিন, যে নতুন যে ফাইনাল রেজাল্ট কবে আসবে। সিলেকশন হওয়ার পরে অনেকেই কনফার্ম যে যা নাম্বার রয়েছে আমার, সেটা হয়তো আমি চাকরি পাবো, যে স্টুডেন্টটা ভাবছে মনে মনে, কিন্তু কবে পাবো, এই যে একটা বিষয়, এটা খুব বেদনা দিচ্ছে স্টুডেন্টদেরকে। ঠিক আছে, প্রত্যেককে বলবো একটাই কথা, যে নতুন সরকার যেহেতু এসছে এবং সরকারের সঙ্গে রীতিমতো অনেক ইউটিউবার যোগাযোগ শুরু করে দিয়েছে, যে যাতে খুব শীঘ্রই এটা সমাধান হয়। হাইকোর্টের যে বিষয়টি আগামী 8ই মে উঠতে চলেছে, প্রত্যেকে কিন্তু যে সমস্ত নেতৃস্থানীয় লোক নতুন সরকারের কথা দিয়েছেন যে তারা চেষ্টা করে খুব তাড়াতাড়ি সমাধান করবার জন্য, তার জন্য যা করা লাগে কিন্তু করতে রাজি। কারণ 2 বছরের একটা রিক্রুটমেন্ট ঝুলে থাকা মানে একটা বিরাট সমস্যা রয়েছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে যে কর্মসংস্থান পেপারে আমরা দেখলাম গতদিনকে প্রায় 50,000 শূন্যপদ এখনও পড়ে রয়েছে। এই যে এত পরিমাণ শূন্যপদের ফলে প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
এই আজকে এই জায়গায় ঝামেলা, কালকে ওই জায়গায় ঝামেলা, এই সমস্ত চুরিদারি, এই জন্য কিন্তু আমাদের যে পুলিশ ফোর্স সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং পুলিশের নিয়োগের প্রয়োজন। সেই জন্য প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে বলবো যে যেহেতু 2 বছর ধরে ধৈর্য ধরা হচ্ছে, আগামী কিছুদিন ধৈর্য ধরার জন্য খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। মামলাটা দেখেছি আমরা এর আগের সরকারগুলোতে, সরকার যখন বিগত সরকার ছিল, এক মামলার পরে আরেক মামলা, তারপরে আরেক মামলা, ইচ্ছাকৃতভাবে কিন্তু মামলা করে সবসময় রিক্রুটমেন্টটাকে যাতে কীভাবে পিছিয়ে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা কিন্তু সরকার থেকে করতো। নতুন সরকারের কাছে আমরা এখনও পর্যন্ত যে বিষয়গুলো দেখতে পাচ্ছি ভরসার জায়গা রয়েছে। এবার দেখা যাক সামনের দিনগুলো তো কী হয়। আগামী 8 তারিখ সম্ভবত মামলার শেষ শুনানি হবে এবং একটা সমাধান পথ বের হবে। কারণ প্রথমে যখন নোটিফিকেশানটা বের করে তখন থেকেই কিন্তু ভুলভাল নোটিফিকেশানের তথ্য করেছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু উল্লেখ করেনি এবং রেজাল্টও প্রকাশ করেছে ভুলভালভাবে। আবার হাইকোর্টের নির্দেশে বিভিন্ন প্রেশারাইজ হওয়ার পরে আবার নতুন করে আবার রেজাল্ট কিছু প্রকাশ করেছিল। এই যে বিষয়গুলো, ওবিসি নিয়ে সমস্যা, ওবিসি এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সিভিক ভলেন্টিয়ার, এই সমস্ত বিভিন্ন সমস্যায় কিন্তু জর্জরিত একটা রিক্রুটমেন্ট। কিভাবে সমাধান হবে এই রিক্রুটমেন্ট প্রসেসটা, কিভাবে ছেলেমেয়েরা চাকরি পাবে, এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন সবার মধ্যে থাকছে। আমরা প্রতিনিয়ত ভিডিও করছি, দেখছি, ছেলে মেয়েদের কথা শুনছি, বুঝতে পারছি তাদের মনের ভিতরে কী চলছে, যে সব কিছু হয়ে যাওয়ার পরেও বাড়িতে বসে থাকা মানে একটা বিরাট ব্যাপার। যে কীরকম পরিশ্রম করে তারা পড়াশোনা করে, দিন রাত জেগে পরিশ্রম করে মাঠে, তারপরে কিন্তু এই পজিশনে আসা হয়। লিখিত পরীক্ষা, মাঠ, ইন্টারভিউ, তারপরে একটা দীর্ঘ কিন্তু প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার শেষে এসে যদি এভাবে বসে থাকতে হয় তাহলে কিন্তু অনেকেরই সমস্যার কারণ। অনেকে ভাবছে হয়তো এই রিক্রুটমেন্ট প্রসেসটা হবে না, কিন্তু সরকারের সবসময় পজিটিভ বার্তা রয়েছে এই রিক্রুটমেন্টটাকে যত তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে। এবং প্রত্যেককে বলবো সরকার কিন্তু এটার ভিতরেও কিছু রিসার্চ করার চেষ্টা করছে, যে কিছু দুর্নীতিযুক্ত ক্যান্ডিডেট যদি ঢুকেছে কিনা এটার ওপরেও কিন্তু সরকারের নজর রয়েছে। সরকার কিন্তু অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে। আমার মনে হয় ভ্যাকান্সি অবশ্যই পূরণ হবে, কিন্তু কাট অফটা অনেকটাই কম যাবে। ঠিক আছে, ইন্টারভিউ যে বিষয়টি রয়েছে, ইন্টারভিউ নতুন সরকার বলছে তুলে দেবে। ইন্টারভিউটা অবশ্যই তুলে দেওয়া উচিত, কারণ ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেকেই চাকরি পাবে না। এমন ছেলে মেয়ে আছে দেখা গেল টাকা দিয়ে তারা 15-র মধ্যে 14-13 পাবে, অনেকেই আছে যারা 5-7 পাবে। ঠিক আছে, এইরকম একটা বিষয় কিন্তু হবে, ইন্টারভিউতে হয় প্রতিনিয়ত। সেই ইন্টারভিউটা অবশ্যই তুলে দেওয়া উচিত, যেহেতু এটা অনগোয়িং রিক্রুটমেন্ট। আগে থাকতে ইন্টারভিউয়ের বিষয়টা রয়েছিল এবং অলরেডি ইন্টারভিউ শেষ হয়ে গেছে। সেই জন্য কিন্তু যে অবস্থায় রয়েছে, হাইকোর্টের রেজাল্টের পরেই, হাইকোর্ট একটা সমাধান দেওয়ার পরেই কিন্তু নতুন সরকার এই 12,000 কনস্টেবলকে কিন্তু শীঘ্রই জয়েন্ট করাবে, আমি আশা রাখছি। প্রত্যেক স্টুডেন্টদের কাছেও আমি অনুরোধ করব যে একটু ধৈর্য সহকারে থাকতে। তোমরা যেহেতু 2 বছর অলরেডি ধৈর্য সহকারে আছো, এখনও আর একটু সময় ধৈর্য সহকারে থাকো, তোমরা অবশ্যই তোমাদের ফল পাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।